প্রিয় দর্শক ও পাঠক, খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আমি সঙ্গে আছি তানিয়া রায়। চলুন জেনে নিই আজকের 16 পৃষ্ঠার খবরের কাগজে কি কি রয়েছে। প্রধান শিরোনাম: তেলের দাম বৃদ্ধিতে জনজীবনে চাপ, আমাদের চাকরি ফিরিয়ে দাও। বাস ভাড়া বাড়তে পারে কিলোমিটারে 22 পয়সা। এপ্রিল মাসে 2 দফায় এলপিজির দাম বাড়ল 600 টাকা। জ্বালানি সংকট নিয়ে সংসদে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। পাকিস্তান সফরে যুক্তরাষ্ট্রের দল, নতুন শর্ত ইরানের। এ যেন মরার উপর খাড়ার ঘা। ভেন্টিলেটরের বিকল্প 300 টাকার বাবল সিপাপ। চোখ রাঙাচ্ছে সারের মজুদ। চলে যাচ্ছি বিশ্বকাপ পাতায়। ট্রাম্প তেহরানের অপেশাদার বার্তায় ভেস্তে যাচ্ছে শান্তি প্রক্রিয়া। লেবাননে হলুদ সীমারেখা দিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল। রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা। ইরান মিসাইল ও ড্রোনের মজুদ আবারও পূর্ণ করছে। জিসিসি দেশের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সময়ের দাবি। মার্কিন F-35 যুদ্ধবিমানের মিথ ভেঙে দিল ইরান। আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল কোরিয়া। চলে যাচ্ছে অর্থকড়ি পাতায়। জ্বালানি তেলের দাম বাড়ানো IMF এর শর্ত নয়। FBCCI কে দেখতে চায় শক্তিশালী প্ল্যাটফর্মে। প্রবৃদ্ধিমুখী বাজেট চায় MCCI। ডক্টর আলী আফজাল রিহাবের নতুন প্রেসিডেন্ট। বাণিজ্য মন্ত্রীর সাথে কানাডার হাই কমিশনারের বৈঠক। বিনিয়োগ বাড়াতে 5 ব্যাংকের সঙ্গে বিডার চুক্তি। চলে যাচ্ছে বিনোদন অঙ্গন নিয়ে সাজানো রং পাতায়। পরিচালক রোজিনার নতুন সিনেমা। সম্মাননায় ভূষিত ববিতা। আবারও মা হচ্ছেন দীপিকা। শেষ হচ্ছে এটা আমাদেরই গল্প। কানে আনসার্টেন রিগার জুরির প্রেসিডেন্ট লাইলা ব্যক্তি। চলে যাচ্ছে ক্রীড়া অঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। সিরিজ বাঁচানোর লড়াই। মাঠে নামলেই লিটনের সেঞ্চুরি। ক্রীড়া ভাতা কার্ড পেলেন আরো 171 জন। সিরিজ জয় হবে মাইল ফলো। লেজেন্ডসের ডেরায় লিটন মিরাজ। কোপার সেরা সোসিয়েদাদ। রকির পর রাত্রির হাতেও হকির ঝান্ডা। চলে যাচ্ছি শেষের পাতায়। রাইড শেয়ারিং পেশায় জড়িতরা বিপাকে। সিমের শত্রু মারুকামত। ভাড়া বৃদ্ধি, শিডিউল বিপর্যয়, অনিশ্চয়তা। হামের টিকা পেয়েছে 19,53,000 শিশু। কলেজে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত। এনসিপিতে যোগ দিলেন শিবির সহ বিভিন্ন সংগঠনের 45 জন নেতাকর্মী। সাংবাদিকদের ডেটাবেস তৈরি করা হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।